আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো রুই মাছের ডিম ভুনা। ডিম ভুনা তো অনেকে অনেকভাবেই করে থাকেন, তবে আজকে অ্যাস্থেটিক স্টাইলে রেসিপিটি দেখিয়ে দিব একদম সহজভাবে। আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজার থেকে মাছগুলো কাটিয়ে এনেছি। এখন একটি বলের মধ্যে মাছ ঢেলে নিচ্ছি। মাছটি কেনার সময় বোঝা যায়নি এর মধ্যে এত বড় একটা ডিম হবে। তারপর মাছটি কাটিয়ে বাসায় এনেছে, মাছের ভিতর এত বড় একটা ডিম। দেন মাছ থেকে ডিমটি আমরা আলাদা করে নিচ্ছি। আলাদা একটি পাত্রের মধ্যে ডিমটি নিয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে প্যাকেটিং করে নেব এবং ডিমগুলো ভুনা করে নেব। ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে পেঁয়াজ কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে চারপাশ ফেনা দিয়ে ভরে যাবে। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমরা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ব্রাউন কালার করে নিতে হবে। যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, অল্প পরিমাণ পানি, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচের ফালি। খুন্তি দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ডিম। ডিমটি দিয়ে দেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। একটু পরপরে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এত সুন্দর ফ্লেভার আসছে। মাছের ডিমটি আমরা একটু বেশি করে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং চারপাশে তেল উঠে আসছে। রেসিপি আমাদের রেডি। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।